চলো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো আজকের আলুর দম আমি কিভাবে বানাবো। তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো এরকম যদি তোমরা সিম্পল পদ্ধতিতে আলুর দম বানাতে চাও তাহলে কিন্তু আমার এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো এটা হলো টমেটো দিয়ে আমরা আজকে বানাবো আলুর দম, তার জন্য তোমরা দেখতে থাকো আমার এই সিম্পল পদ্ধতি। প্রথমে কড়াইতে আমরা তেল দিয়ে দেব, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব গোটা জিরে, আর অল্প পরিমাণে রসুনের কোয়া থেতো করে, আর অল্প শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা দিতে হবে। তো তারপরে এটাকে আমরা মিক্স করব। একটু হলুদ গুঁড়ো দিব আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিব, যাতে একটু কালারটা সুন্দর আসে। এটাকে মিক্স করব ভালো করে। তারপরে হালকা পরিমাণে একটু জল দেব। তারপরে এটাকে একটু কষাতে থাকবো। যখন এটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমরা দিয়ে দেব এখানে টমেটোর পেস্ট। আমরা টমেটোর পেস্টটা এখানে দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। সামান্য পরিমাণে এখানে দিয়ে দেব আমরা লবণ স্বাদ মতো। একটু সামান্য পরিমাণে ঢাকনা দেওয়ার পরে আমরা তুলে নেব। আর যখন এটা কষানো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপরে একটু ধনে গুঁড়ো। এটা কষানো হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আলু থেতোগুলো দিয়ে দেব, যেগুলো আমরা আলুগুলো একটু থেতো করে রেখেছি, কারণ এগুলো আমরা এখানে কিন্তু মিক্স করে দেব, যাতে গ্রেভি গ্রেভি হয়ে থাকে। আর তারপরে এটা সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যতটা পরিমাণে আমাদেরকে জল প্রয়োজন হবে। যতটা পরিমাণে ঝোল লাগে ততটাই আমরা কিন্তু এখানে জল ব্যবহার করব, বেশি একটা করব না, একটু যাতে গ্রেভি গ্রেভি ভাবটা থাকে। আর তারপরে এখানে দিয়ে দেব আমরা আবার সেই আলুগুলো, যেগুলো একটু এমনিতে থাকবে, এগুলো আমরা এখানে মিশিয়ে দেব এমনিতে, যাতে এগুলো না গলে। অর্ধেক আলু গলানো থাকবে আর অর্ধেক আলু এমনিতে থাকবে, তাহলে হবে কিন্তু আলুর দম। তো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে। টাটা।